বর্তমান সময়ে সন্তান নষ্ট হয়ে যায় কেন? সন্তান কথা শোনে না কেন? কোন কারণে আজকে সন্তান আপনার আবার অবাধ্য হয়ে যায়? এটা আজকে জানার দরকার, ঠিক কিনা জোরে বলেন? জানার দরকার আছে কি আছে না? জোরে বলেন। আছে দোস্ত বন্ধু আমার, সন্তানকে মাদ্রাসা পড়াইলে কি লাভ? সময় থাকলে বলবো ইনশাল্লাহ। সন্তান কথা শোনে না কেন? কোন কারণে সন্তান কথা শোনে না? এই সন্তান যদি সন্তানকে আপনি ঠিক মতো না চালান, সন্তানকে ঠিক মতো পরিচালিত না করেন, এই সন্তান আপনার জন্য কি হবে? আর সন্তানকে ঠিক মতো চালালে সন্তান ইহকালে পরকালে আপনার জন্য কি কল্যাণ বয়ে আনবে, আমি সময় থাকলে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদিও বলেছেন যে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সম্পদ দুনিয়ার সাজসজ্জা, আরামায়েশ, সুখের কারণ। সন্তান সম্পদ দুনিয়ার সুখ শান্তির কারণ, কিন্তু আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, গন্দা সুখ শান্তির কারণ ঠিক, কিন্তু ঠিক আছে সুখ শান্তি তোমাকে দিবি, কিন্তু যেমনি মন চায় এমনি নয়। কেমনি? আল্লাহ আরেক আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এরে গোলাম, এই সন্তান সম্পদ তোমার জন্য পরীক্ষা। কে বলেন কে? কে বলেন কে? জোরে বলতে হবে কে কে? আল্লাহ। আল্লাহ বলে, গোলাম সন্তান সম্পদ তোমার জন্য এক আরামায়েশের কারণ, সন্তান সম্পদ তোমার জন্য সুখ শান্তির কারণ, সন্তান সম্পদ তোমার জন্য আরামায়েশের কারণ। কিন্তু গোলাম শুনে রাখো, সন্তান সম্পদ আমি দিয়েছি, কিন্তু গোলাম সন্তান সম্পদ তোমার না, তোমার নাই, গোলাম আমার। আল্লাহ তাআলা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এরে গোলাম, সন্তান সম্পদ তোমার জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষা পাস করতে পারলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। পরীক্ষায় ফেল করলে দুনিয়া তো আযাব, অশান্তি, আখিরাতেও অশান্তি। ঠিক কিনা জোরে বলেন? উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আমি একটু উদাহরণ পেশ করতেছি। এই যে মাইক্রোফোনটা আছে না, কথা কয় না, মারা যান নাই তো নাকি বলেন? জোরে, মাইক্রোফোনটা আছে কিনা? এই মাইক্রোফোনটা কি আবিষ্কার না সৃষ্টি? জোরে কইন একটু। আবিষ্কার না সৃষ্টি? আবিষ্কার। এটা সৃষ্টি না, সৃষ্টিকর্তাকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সৃষ্টিকর্তাকে আল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা। আর আল্লাহর মেটেরিয়ালস দিয়ে, আল্লাহর উপাদান দিয়ে মানুষ ফিকির করে একটা আবিষ্কার করতে পারে। তার ভিতরে একটা হলো এই মাইক্রোফোন। মনে করেন দোস্ত বন্ধু আমার, এই মাইক্রোফোন যিনি আবিষ্কার করেছেন এবং যে মেশিনগুলি যে আবিষ্কার করেছেন যিনি, এই ব্যক্তি বেশি ভালো জানে যে ব্যক্তিটা আবিষ্কার করে নাই, না সেই ব্যক্তি ভালো জানে? জোরে বলেন না। এগুলা কেমনে চালাইতে হবে, এগুলা কেমনে চলবে, এগুলা কেমনে চালাইলে আওয়াজ সাউন্ড ঠিক হবে, আওয়াজ সুন্দর হবে, এই বিষয়টা কি ওই ব্যক্তি ভালো জানে যে ব্যক্তি আবিষ্কার করেছে, নাকি যে আবিষ্কার করে নাই সে ভালো জানে? জোরে বলেন কে? জোরে বলেন। যে ব্যক্তি আবিষ্কার করেছে সেই তো ভালো জানে, ঠিক কিনা জোরে বলেন? এবার দোস্ত, কিন্তু লন্ডন থেকে একজন পিএইচডি করে এসে বলল, আপনাদের অঞ্চলের এক ব্যক্তি এসে বলল, ভাইজান এই যে আপনারা যে সিস্টেমে মাইক্রোফোন ফিট করেছেন, যে সিস্টেমে হরেনগুলি ফিট করেছেন, আর যে সিস্টেমে আপনারা এমপ্লিফায়ারগুলি ফিট করেছেন, এইভাবে তো সিস্টেম ঠিক হয় নাই। এমনি সিস্টেম হতে পারে না, এমনি তো মাইক ব্যবহার করে না। তো কেমনি? কাজ করেন এই মাইক্রোফোনগুলি গাছে লটকাই দেন, আর মাইক বক্তার সামনে চতুর্দিক দিয়ে দেন, আর মেশিনগুলো পানি নিচে ভিজিয়ে দেন, দেখবেন ডবল সাউন্ড হবে। কথা বোঝেন নাই? কথা বুঝতে পারছেন? আমি আরো সহজ করে দিচ্ছি। এই যে মাইক্রোফোনগুলি, এই বিষয়ে ছোট্ট একটা মাইক্রোফোনগুলি কতগুলি হরেন চালাচ্ছে, এখানে সব কারুকার্য যা আছে। এখন যিনি এইটা আবিষ্কার করেছেন তিনি বললেন, এখানে দুইটা সুইচ আছে না, সুইচ ছোট ছোট, এই সুইচগুলি নিচে দিলে কি হবে? অফ হবে, উপরে দিলে অন হবে। এখন আমি বললাম, না, বানানোর মালিক আপনি, চালানোর ক্ষমতা আমার, যেটা আমার হাতে আসছে, আমার যেমনি মন তেমনি চালাবো, আমি আপনার কথা মতো এই মাইক্রোফোন চালাবো না। দোস্ত এবার সেই নিজে পণ্ডিতগিরি করে আল্লাহর বান্দা এই দুইটা সুইচ আছে না, এই দুইটা সুইচকে সে চিন্তা করলো, আমি নিচে দিয়ে অন করবো না, নিচে দিয়ে অফ করবো না, উপরে দিয়ে কি করবো? অফ করবো, নিচে দিয়ে না, আমি নিচে দিয়ে অন করব। আল্লাহর বান্দা এবার নিচের দিকে না দিয়ে সে চিন্তা করছে আমি উপরের দিকে দিয়ে অফ করব। এবার আল্লাহর নিচের দিকে, উপরের দিকে অন, নিচের দিকে কি বলেন? অফ। আল্লাহর বান্দা বলল, না, আমি নিচের দিকে দিয়ে অন করব। এবার নিজে নিজে পণ্ডিতগিরি করে আল্লাহর বান্দা এই দুইটা মাইক্রোফোন, ছোট্ট দুইটা সুইচ, পাগলিয়া না কিন্তু, আমি দেবো একটু পরে, ছোট্ট দুইটা সুইচ আল্লাহর গোলাম অফ করে দিলেন। পুরা এলাকার ভিতরে
এক অশান্তি বিরাজ করবে। একটু পরে মাইকওয়ালা পাগল হয়ে যাবে, মাহফিল কর্তৃপক্ষ পাগল হয়ে যাবে, সবাই চিল্লাচিল্লি করে কি হলো রে, কি হলো রে, কি হলো রে। শুধু আল্লাহর বান্দা এই যে ব্যক্তি আবিষ্কার করেছেন তার কথা মতো মাইক্রোফোন দুইটা চালায় নাই, তার মন মতো চালিয়েছে। তার মন মতো চালানোর কারণে যেহেতু অল্প সময়ের ভিতরে গোটা এলাকা থমথমে বিরাজ করতেছে, অশান্তির আগুন বইতেছে, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে তার কেমনে চালাইতে হবে আল্লাহ ক্যাটালগ দিয়েছেন। দোস্ত বন্ধু আমার, এই ক্যাটালগ অনুযায়ী যে ব্যক্তি সন্তানকে না চালাবে, সম্পদকে না চালাবে, তার দ্বারা তো এই সমাজের ভিতরে শান্তি ফিরে আসবে না। ঠিক কিনা যারা বলেন? ছোট্ট একটা মানুষের বানানো জিনিস, মানুষের আবিষ্কার জিনিস, এটি দিয়েই যদি তার কথা মতো না চালায় অশান্তি শুরু হয়ে যায়। যে মানুষ ইহকালে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃষ্টি জীব, আল্লাহর গোলাম, এদেরকে যদি ঠিক মতো না চালায়, এদেরকে আল্লাহর কথা মতো না চালায়, এই সন্তান দুনিয়া তো কালো হয়ে দাঁড়াবে, বিচারের দিবসে কালো হয়ে দাঁড়াবে। ঠিক কিনা যারা বলেন? এখন সন্তানকে আপনি কেমনি চালাবেন, কেমনি কি করবেন? দোস্ত বন্ধু আমার, এটা জানার জন্য আমি সংক্ষিপ্ত করতে, যেহেতু সময় আমার কম, অনেক দূরে আমার সফর, অনেক দূরে মাহফিল, আমি আর সংক্ষিপ্ত আকারে আর আধা ঘন্টা হাতে আমার সময় আছে। আমি 7টা পর্যন্ত বলেছিলাম, আমার ভাই বন্ধু মানুষ 7:15 পর্যন্ত করলে ভালো হয়। আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন, এই সম্পদ দিয়েছেন পৃথিবীর সুখ শান্তির জন্য। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা সুখ শান্তি আসবি, এরে গোলাম এই সন্তান সম্পদ তোমার জন্য দুনিয়াতে সুখ শান্তি বয়ে আনবি। গোলাম, আমি আল্লাহ তাআলা সন্তান দিয়েছি, সম্পদ দিয়েছি, কিন্তু গোলাম ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, এই সন্তান সম্পদ তোমার জন্য একটা পরীক্ষা। আপনারা ভালো করে জানেন, পরীক্ষা পাশ করলে লোকটা 2 আঙ্গুল দেখায়, বিচিহ্ন দেখায়। পরীক্ষায় ফেল করলে লোকটা দোস্ত ফাঁসির কাস্টে ঝুলে যায়, গলায় ফাঁসি লাগাই দেয়া শিখে আছে না। এমনকি মা বাবা আত্মহত্যার পথ বেছে নেই, সন্তানটাকে এত কষ্ট করলাম, পাশ করলো না। আল্লাহ বলে, গোলাম সন্তান সম্পদ তুমি ঠিক মতো না চালাও, তুমি দেখবা দুনিয়াতেও সন্তান সম্পদ তোমার জন্য কাল হয়ে দাঁড়াবি, বিচারের দিন জাহান্নামের ভিতরে সন্তান সম্পদ তোমার জন্য কাল হয়ে দাঁড়াবি। হযরত ওমরের জামানার ঘটনা দোস্ত বন্ধু আমার, ওমরের জামানায় গোলাম এক আল্লাহর বান্দা ওমরের দরবারে আসছেন, এসে বললেন, আমিরুল মুমিনিন, এটা আমার সন্তান, আমি বড় কষ্ট করে তাকে মানুষ করেছি, অনেক কষ্ট করে তারা বড় করেছি, কিন্তু সন্তানটা বড় বেয়াদব, সে আমার কথা শুনে না। যদি বলে ডান দিকে যা, সে যায় বাম দিকে, যদি বলে বাম দিকে যা, সে যায় ডান দিকে, সামনে যা পিছনে যায়, পিছনে যা সামনে যায়। আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তানটা, আজকে দেখেন না আমি তার একটু আঘাত করেছি, থাপ্পড় দিয়েছি, সে আমার গালে অনেকগুলো থাপ্পড় দিয়েছি, অনেকগুলো আঘাত করেছেন, আমাকে অনেক কষ্ট দিয়েছেন। আমিরুল মুমিনিন নিজের সন্তানের আঘাত সহ্য করতে পারে নাই। এই লোকটা মনে করেছেন ওমর যেহেতু মেজাজি মানুষ, ওমরের মেজাজ যেহেতু গরম, উল্টা পাল্টা দিয়ে দিবে, ঠিক হয়ে যাবে। কিন্তু দোস্ত না না না, ওমর যদি মেজাজি মানুষ, যদিও মেজাজ গরম, কিন্তু আমাদের মতো পাগলামি মেজাজ না। ওমর যা করেন ভেবে চিন্তে করেন আল্লাহ তাআলা, এই জন্য ওমরের এমন মেজাজ দোস্ত, ওমরের কথা মতো আল্লাহ তাআলা কোরআনে 1 জায়গায় 2 জায়গায় নয় 26 জায়গায় আয়াত নাজিল করেছি। কোন সাহাবীর কথা মতো আল্লাহ আয়াত নাজিল করে নাই, কিন্তু ওমরের কথা মতো আল্লাহ তাআলা 26 জায়গায় আয়াত নাজিল করেছেন। ওমর যদিও মেজাজি মানুষ, বড় গরম মেজাজের মানুষ, কিন্তু ওমর আমাদের মতো পাগল মেজাজি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, চিন্তা করলেন, কারণটা কি, কেন এই জামানার ভিতরে এখনো তো 3 যুগের শেষ যুগটাও যায় নাই। রাসূল বলেছেন তার যুগ, তার পরের যুগ, তার পরের যুগ, রাসূলের যুগ, সাহাবীদের যুগ, তার পরের যুগ, এই 3 যুগকে রাসূল সোনালী যুগ বলেছেন। এখনো 3 যুগের 2 যুগ চলতেছে। এই যুগের ভিতরে সন্তান বেয়াদব হবে কল্পনা করা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে বসে ভাবতেছেন, কিরে কারণটা কি, কেন এই সন্তানটা বেয়াদব হবে, কেন সন্তানটা কথা শুনবে না, কারণটা কি, কোন কারণে কথা শুনবে না। এই দুস্থ বন্ধু আমার উপর চিন্তা করতে 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 মাথা নিচু করে দুস্থ চিন্তার রাজ্যে ডুবে গেলেন। লম্বা সময় পর্যন্ত চিন্তা করলেন, চিন্তা করার পরে কোরআন হাদিস থেকে একটা রূহ বের করলেন, পদ্ধতি তিনি বের করলেন। ওমর মাথা উত্তোলন করলেন, উত্তোলন করার পরে বললেন, ভাইজান আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন কিনা? লোকটার চিন্তা ছিল ওমর এই কথা শুনলে উত্তম মাধ্যম দিয়ে দিবে, পিটা দিবে,
সন্তান ঠিক হয়ে যাবে। ওমর অনেকক্ষণ পর্যন্ত চিন্তা ফিকির করার পরে মাথা উত্তোলন করে বললেন, ভাইজান, আপনি যে সন্তানটাকে লালন পালন করেছেন তার হক আদায় করেছেন কিনা? লোকটা বই করছি না, মানি না করলে তো মোটা কাপড় হইল কেমনি, বুঝেন না মনে? আমি তারা অনেক কিছু খাওয়াই, এই ফার্মের মুরগি খাওয়াই, কত কিছু খাওয়াই, হরলিক্স খাওয়াই, এটা খাওয়াই, সেটা খাওয়াই, নাড়ু খাওয়াই, ওই নুডলস খাওয়াই, কত কিছু খাওয়াই, মোটা করেছি। এই যে মতিঝিল আইডিয়াল স্কুল যেটা আছে না আমার মসজিদের পাশেই, তো বাইরে ভাই খাওয়াইতে খাওয়াইতে এই মোটা ফার্মের মুরগির মতো হাঁটে, আছে কি আছে না যারা বলেন? আমি তারা খাওয়াইতে খাওয়াইতে মোটা করেছি, সে যা চেয়েছে তা খাওয়াইছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি তাকে লালন পালন করা মানে তারা খাওয়ানো, তার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখা, এটার নাম হক আদায় নয়। ওমর বললেন, যদি আপনি আপনার সন্তানের হক আদায় করতেন তাহলে সন্তান কখনো আপনার অবাধ্য হতো না। এবার লোকটা বলেন, আমিরুল মুমিনিন, তাইলে হক বলতে কি বোঝায়? বোঝেন নাই? পিতামাতার হক বলতে সন্তানের উপরে পিতামাতার হক আছে, হক বলতে কি বোঝায়? ওমর বললেন, প্রতিটা পিতামাতার উপরে সন্তানের জন্য 3টি হক রয়েছে। কয়টি হক জোরে বলেন? বলেন কয়টি হক জোরে বলেন? 1 নম্বর, ওমর বললেন, ও ভাই, যদি দুনিয়ার জমিনে নেক সন্তান পাইতে হয় তাইলে 1 নম্বর গুণ লাগবে। 1 নম্বর শর্ত হলো একটা দিনদার মা লাগবে। দিনদার মা, দিনদার মা, দিনদার মা, পর্দাশীল মা, যেই মা গান শোনে না, যেই মা টিভি দেখে না, যেই মা পর্দা করে চলাফেরা করে, একজন দিনদার মা লাগবে। এই কথাগুলো যখন ওমর বলতেছেন, এই বাচ্চার যে ছেলেটাকে ছেলের ব্যাপারে অভিযোগ করেছেন, সন্তানটা এবার ওমরের দিকে চোখ বড় করে তাকালেন। ওমর বললেন, 2 নম্বর হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের জন্য উত্তম নাম রাখা লাগবে, সুন্দর নাম রাখা লাগবে। 3 নম্বর, সন্তান যখন কথা বলতে শুরু করবে তখন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। দোস্ত বন্ধু আমার, যুবক কান্না শুরু করলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার বললেন, মা বাকা ইয়া শাবাব লিমা বাকাইতা, এর যুবক, মা ইউবকিকা ইয়া শাবাব, এর যুবক তোমার কে কাঁদায়? তুমি কাঁদো কেন? বলো যুবক, কেন তুমি কাঁদো? যুবক বলেন, আমিরুল মুমিনিন, আপনি বলার পর বুঝে আসছে আমার কেন আমার আব্বা আম্মাকে আমি খেদমত করতে পারি না। আমিরুল মুমিনিন, আমি মাঝে মাঝে ভাবি, ঠিকই ধরি, আমার মা আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, কষ্ট করেছে, কিন্তু মা বাবার কথা শুনতে পারি না কেন? আমিরুল মুমিনিন, আমার বড় মন চাই পিতা মাতার খেদমত করি, কিন্তু যদি আমার মা বলে সামনে যা, আমার মনটা পিছনের দিকে চলে যায়। আমার মা যদি, বাপ যদি বলে সামনে হাত বাড়া, আমার ঠ্যাং উপরে চলে যায়। এখন বুঝে আসছে আমিরুল মুমিনিন, কেন আমি আমার আব্বা আম্মার কথা শুনতে পারতেছি না। বলে, বলো কেন? এবার বাচ্চা বলে, আমিরুল মুমিনিন, আপনি যে 3টা শর্ত দিয়েছেন এক সন্তানের জন্য, বাধ্য সন্তানের জন্য 3টা শর্ত দিয়েছেন, আমার আব্বা 3টা শর্তের একটা শর্ত পুরা করে নাই। কি বলো? এবার ছেলেটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার বাপ তো এখানে উপস্থিত, আমার বাপকে জিজ্ঞেস করে দেখেন, আমার বাপ যে মেয়ে বিবাহ, আমার মা যে মহিলা বিবাহ করেছে, আমার মা হলো আমার এলাকার, আমার সমাজের এক নর্তকী, এক গায়িকা। ওটা বোঝেন না মনে হয়? আমার মা কি আমার সমাজের, আমার এলাকার এক নর্তকী, এক গায়িকা। 1 নাম্বার 2, আমার বাপ জিজ্ঞেস করে দেখেন, আমার সামনে বসা আছে, আমার আব্বা আমার নাম কি রাখছে জানেন? বলে, না, আমার নাম রেখেছে হাফল। হাফল অর্থ হলো চামচিকা। কি জোরে বলেন? কথা বোঝেন না মনে হয়? হাফল অর্থ কি? চামচিকা চিনেন? আরে ভাই, ওই যে কলা বাদুর আছে না, কলা বাদুরের যেতে ছোট ছোট, আগের জামানায় আপনার সনের ঘরের ফাঁকে ফাঁকে থাকতো, চামচরা। মাশাআল্লাহ, কি চামচরা, চামচিকা, শুদ্ধ ভাষা চামচরা। যে আমার বাপ আমার নাম রেখেছেন হাফল। হাফল অর্থ হলো চামচিকা। 3 নাম্বার, আমার বাপ, এই যে আজকে আমার প্রায় 22-23 বছরের বয়স হয়েছে, আমার বাপকে জিজ্ঞেস করে দেখেন, শিশুকাল থেকে আমাকে রাখাল বানিয়েছি, এই পর্যন্ত আমাকে কোরআনের একটা অক্ষর শিক্ষা দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা, সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে এসেছ, উল্টা তোমাকে পিটা দেওয়ার দরকার। ঠিক কিনা যারা বলেন? উল্টা তোমাকে পিটা দেওয়া দরকার, তোমাকে শাসন করার দরকার। তুমি হক আদায় না করে সন্তানের কাছ থেকে হক আদায় করতে চাও। ওমর বললেন, নেক সন্তান পেতে হলে 1 নম্বরে কি লাগবে? দিনদার মা। বলেন কি মা? জোরে বলেন। 1 নম্বর দিনদার মা লাগবে, আল্লাহওয়ালা মা লাগবে। দোস্ত, আল্লাহওয়ালা মা
যেই মা পর্দায় থাকে না, যেই মা হারাম কাজ করে না। একটা মজার ঘটনা শোনাই দোস্ত। আমি একবার ঢাকা শহরে আমার মসজিদের যিনি প্রধান ইমাম মুফতি মতিউর রহমান, তার বাসায় আমি মেহমানদের গ্রহণ করার জন্য তার বাসায় গেলাম। যাওয়ার পরে আমি তার বাসায় গিয়ে যে আশ্চর্য একটা জিনিস দেখতে পেলাম। 8ম তলায় এদের বাসা। আমি বাসার ভিতরে খাবার খাওয়ার জন্য গেলাম। কিছুক্ষণ পরে দেখলাম একটা ছোট্ট বাচ্চা, বয়স সর্বোচ্চ 5 থেকে 6 বছর হবে, এর বেশি হবে না। বাচ্চাটা 2টা খেলনা পিস্তল হাতে নিয়ে, এই 2টা খেলনা পিস্তল হাতে নিয়ে আমাদের পিছনে এসে সে বারবার ঠুস ঠুস ধোঁয়া 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 এমন করতেছে। আমি প্রথম মনে করেছি বাচ্চা হয়তো তার মাথা কোনো ডিস্টার্ব আছে বা সমস্যা আছে। আমি তার দিকে ভ্রুক্ষেপ করলাম না। কিছুক্ষণ পরে বাচ্চারা এসে আমার মাথায় পিস্তল ঠেকাইছে, মাঝে মাঝে ঠ্যাঙ্গে উপরে উঠায়। আমি বললাম কারণটা কি পাগল নাকি কোনো? তাই ইমাম সাহেবকে বললাম, ভাই জান কি বাচ্চাটা মাথা খারাপ নাকি? না হুজুর মাথা খারাপ না। পরে সে যে ঘটনাটা বললো আমাকে, হুজুর এই বাচ্চার মা আর বাচ্চা এই 2 জন ঘরে থাকে আমাদের উপরের তলায়। আমরা 8ম তলা, তারা 9ম তলায় থাকি। তো সেখানের ভিতরে তার বাপ থাকে বিদেশ, কোরিয়াতে থাকে তার বাপ। তো সেখান থেকে তার বাবা বিশাল বড় ফ্ল্যাট টিভি পাঠাইছেন। সারাটা দিন মাটা এই বাচ্চাদের পেটে নিয়ে সারাদিন শুধু টিভি দেখে, সিনেমা দেখে, সারাদিন গান দেখে, নাচ দেখে, ওই ফিল্ম দেখে, ছবি দেখে, এগুলো দেখে দেখে বাচ্চাগুলোই শিখেছে। কথা বোঝেন না? কথা বুঝতে পারছেন জোরে বলেন? এইগুলো দেখে দেখে বাচ্চা এটাই শিখেছে। দোস্ত বন্ধু আমার, ওমর বললেন যদি নেককার সন্তান পেতে চাও 1 নম্বর শর্ত হলো একটা নেককার মা লাগবে। নেককার মা ছাড়া নেককার সন্তান হবে না। যেমন ওমরের কৌশলে ওমরের যে প্রজন্মের পরে প্রজন্ম, ওমর ইবনে আব্দুল আজিজ যাকে ওমরে সানি বলা হয়, যে এই ওমরের বংশধর থেকে যিনি পৃথিবীতে আগমন করেছিলেন, যার জমানার ভিতরে বাঘ এবং ছাগল একসঙ্গে ঘাস খেয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় বাঘ কোনোদিন বকরির উপর আক্রমণ করে নাই। ঠিক কিনা জোরে বলেন? কথাটা আমরা সবাই জানি, ইতিহাসটা সবাই জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ছিল আব্দুল্লাহর জন্য দীর্ঘদিন পর্যন্ত সন্তান, এটা পুত্রবধূ তালাশ করতেছিলেন। তালাশ করতে 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 তিনি একদিন, অথচ আমারে বলেন দোস্ত, বড় বড় সাহাবী ছিল না? বলে ছিল কিনা জোরে বলেন? বড় সাহাবীদের কি মেয়ে ছিল না? জোরে বলেন না। সাহাবীদের কি বোন ছিল না? ছিল কিনা জোরে বলেন? সাহাবীদের খালা ছিল না? বড় বড় সাহাবী ছিল দোস্ত। কিন্তু সন্তানের জন্য নেককার বউ তালাশ করতেছি, নেককার বিবি তালাশ করতেছেন। ওমর তো রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেন কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে, ওমর ঘুরে ঘুরে দেখতেন। কিন্তু আল্লাহর বান্দা একদিন তিনি দেখে ফেললেন এক ঘরের ভিতরে ফজরের আগে দিয়া মা আর মেয়ের মাঝখানে ঝগড়া চলতেছে। ওমর কান লাগালেন, কান লাগিয়ে এবার দেখলেন মা বলতেছে, মারে ও মা, আজকে দুধ গম হয়েছে, একটু পানি দিয়ে দাও, তাইলে আমাদের সংসার চলতে বড় সহজ হয়ে যাবে। পানি না দাও, বিক্রিতে টাকা কম পাবো, আমাদের সংসার চলবে না। দোস্ত বন্ধু আমার, ওমর দেখলেন আল্লাহর বান্দি মহিলা, মেয়েটা বললো, ওরে মা, তুমি জানো নাকি কার খেলাফত চলতেছে? বলে হ্যাঁ জানি, ওমরের খেলাফত চলতেছে রে মা। এবার মেয়ে বললেন, মা রে, যদি ওমর জানে দুধে পানি মিশ্রণ করেছি, তাইলে দেহ থেকে কল্লা আলাদা হয়ে যাবে। মা বললেন, মারে ও মা, ও মা, ওমর দেখা না, সে শোনেও না দেখেও না। এবার মেয়ে বললেন, মাগো, যদি ওমর দেখে না, কিন্তু মনের মালিক আরশে আযমের মালিক আল্লাহ দেখতেছি। ওমর বললেন, এটাই আমার ঘরের পুত্রবধূ হওয়ার উপযুক্ত, আমি তাকে আমার পুত্রবধূ বানিয়ে আমার ঘরে নিতে চাই। আপনি ইতিহাস সকলে জানেন। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাবের মাধ্যমে এই গোয়ালিনীর মেয়েকেই বিবাহ করাইছিলেন, যার ওরস থেকে, যার প্রজন্ম থেকে এই পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত বুজুর্গ ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, এই জন্য আজকে তো আমরা দেখি পাস, যে বিএ পাস, আইএ পাস, যত পাস সর্বনাশ। ঠিক কিনা জোরে বলেন? যত পাস সর্বনাশ, আইএ পাস, বিএ পাস কিনা। এমনকি এমন অবস্থা হয় যে মেয়ে দেখতে গিয়া মেয়ে প্যান্ট পরে আর গেঞ্জি পরে আসে। আমার এক মুসল্লি একদিন বলতেছে, হুজুর পুত্রবধূ দেখার জন্য গেছি, দেখার পরে আমি আমার আহলিয়া, আমার পরিবার গেছি, যাওয়ার পরে এবার পুত্রবধূ আমাদের সামনে আসছে, ও এত টাইট প্যান্ট পরছে, এত টাইট করে, এত টাইট পিট প্যান্ট আর জামা পরছে। আমাদের সামনে যখন আসছে, আমি আমার আহলিয়া 2 জনে মাথা নিচু করেছি। মেয়ের বাপ বলতেছে, মা সালাম কর, সালাম কর।
এবার আমাদেরকে সে সালাম করতে সে চিত্তে পড়ে গেছে। কথা বোঝেন না বলেন? মানে এত টাইট প্যান্ট, সে আমাদের সালাম করবে বসে, এদের সুযোগও তার নাই দোস্ত। অথচ আগের জামানার ভিতরে, আগের ইতিহাস যারা মুরব্বী যারা আছেন তারা ভালো করে জানেন, আগের জামানার যে সমস্ত মহিলারা ছিল, আগের জামানায় যারা গার্জিয়ান ছিলেন, তারা পুত্রবধূ দেখার জন্য যাইতেন, ঠিক কিনা জোরে বলেন? হয় বাপ বা খালু বা চাচা বা নানা তারা যাইতেন, যদিও শরীর সম্মত না। কিন্তু আগের জামানার লোকগুলি বড় শালীন ছিল, ভদ্র ছিল, আল্লাহওয়ালা বেশিরভাগ ছিল। যদি শরীয়ত তারা জানতেন না, এখনের মতো জানলে হয়তো তারা এমনটা করতেন না। কিন্তু শরীয়তের ভিতরে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। বিবাহের পরে শ্বশুর যিনি আছে, শ্বশুর আব্বা, তিনি দেখা করতে পারবেন, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আগের জামানার মুরব্বীরা আগে পুত্রবধূ যখন দেখতে চাইতেন, সবার আগে যে প্রশ্ন করতেন সেটা কি? মা কোরআন পড়তে পারো কিনা? ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? আগে বলতেন কোরআন পড়তে পারো কিনা, বলো একটু কোরআন শোনাও তো মা। যদিও কোরআন পড়া ভুল ছিল, কিন্তু আগের জামানার মহিলারা, আমার দাদিকে আমি দেখেছি প্রতিদিন ফজর নামাজ পড়ার পরে দোস্ত আদা পড়া 2-3 পৃষ্ঠা কোরআন না পড়ে কুন 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 করে পড়তেন। এই যেমন তেমন পড়তেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, মানে যেমনি পড়তেন আর কি। আগের জামানার সুর যেমন আছে পড়তেন। কিন্তু দোস্ত বন্ধু, আবার আগের জামানার মহিলারা কেমন ছিলেন, পুত্রবধূ কেমন ছিলেন দোস্ত? শ্বশুর নামাজ পড়েছেন, শাশুড়ি নামাজ পড়েছেন, পুত্রবধূ নামাজ পড়েছেন, শ্বশুর শাশুড়ি, শ্বশুর মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি, শাশুড়ি কোরআন তেলাওয়াত করতেছে মুসল্লায় বসে। ওদিক দিয়া পুত্রবধূ নাস্তা রেডি করে সব খাবার পাকাইয়া এবার শ্বশুর শাশুড়িকে ডেকে আনলেন। আম্মা খান, আব্বা খান, দুইজন খাবার খাইতেন। শ্বশুর শাশুড়ি প্রাণ ভরে দোয়া করতেন। কিন্তু এখন উল্টা করেছি, যত পাশ সর্বনাশ। দোস্ত বন্ধু আমার, শ্বশুর শাশুড়ি ফজরে পড়ে, শ্বশুর ফজর পড়ে, শাশুড়ি ফজর পড়ে। ফজর পড়ার পর দোস্ত শাশুড়ি তো আগের যুগের মানুষ, আল্লাহর বান্দি ঘুম যায় না, তার যে অভ্যাস হয়েছে রুটি বানানো, নাস্তা বানানো, রুটি বানায় নাস্তা বানায়। কিন্তু ছেলেও বিয়ে পাস, মেয়েও বিয়ে পাস, পুত্রবধূ বিয়ে পাস, দুইজনে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে ঘুমাইতে ঘুমাইতে 8টা বেজে গিয়েছে। এবার শ্বশুর শাশুড়ি নাস্তা টাস্তা সব রেডি করে এবার পুত্রবধূকে ডাকতেছি, বৌমা টেবিলে নাস্তা রেডি, তুমি নাস্তা খেয়ে যাও। ঠিক কিনা জোরে বলেন? আগের জামানা পুত্রবধূরা ডাকছে শ্বশুর শাশুড়িকে, আব্বা আম্মা নাস্তা রেডি আছে। এখন উল্টা শ্বশুর শাশুড়ি পুত্রবধূকে ডাকে, মা ওঠো নাস্তা রেডি আছে। ঠিক কিনা জোরে বলেন? উল্টা ডাকতেছে। এখন হালত ভিন্ন হয়ে গিয়েছে। এর মূল কারণ হলো দোস্ত, আজকে আমাদের সন্তানগুলিকে আমরা মানুষ করতে পারতেছি না। 1 নম্বর শর্ত হলো, যদি নেককার সন্তান পেতে হয় নেককার মা লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। আল্লাহ রাসূল বলেন 4টে জিনিস দেখে বিবাহ করো। কয়টা বলেন? তুনকাহুল মারআতু বিআরবা। আল্লাহ রাসূল বলেন 4টে জিনিস থেকে বিবাহ করা উচিত। 1 নম্বর লিহাসাবিহা, বংশ থেকে বিবাহ করা উচিত। 2 নম্বর হলে মালিহা, মাল থেকে বিবাহ করা উচিত। 3 নম্বর হলে জামালিহা, সুন্দর থেকে বিবাহ করা উচিত। 4 নম্বর হলে দীনিহা, দিনদার থেকে বিবাহ করা উচিত। রাসূল বলেন ফাসফুর বিজাত দিন, 3টা থাকলে থাক, না থাকলে নাই। দিনদার যদি হয়ে যায়, এই মেয়েটা বিবাহ করাও, তারই বিবাহ করো। এটাই তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য জান্নাতের নীর হয়ে দাঁড়াবে। দুনিয়াতে এবং আখিরাতে সুখ পেয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর যত কুদরত আছে, নিদর্শন আছে, এর ভিতরে অন্যতম একটি কুদরত নিদর্শন হলো আমি আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। কেন? আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি ঘরে গেলেই তোমার স্ত্রীর চেহারা দেখলেই তোমার মনটা শান্ত হয়ে যায়। কিন্তু আপনি বলবেন, হুজুর এই আয়াতের সঙ্গে আমার একবারে কোনো, আমার যে অবস্থা আছে, আমার যে হালত আছে, এই আয়াতের সঙ্গে আমার হালতের পুরা বিপরীত। হুজুর এই আয়াতকে বিশ্বাস করতে পারতেছি না। আমি দেখছি বিয়ার আগে বালা আসছিলাম, বিয়া করার পরে যা যন্ত্রণা ভোগ করতেছি, ঘরে গেলে অশান্তি আরো বাড়ে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ বললেন যে তোমাদের দেহ থেকে আমার যতগুলো কুদরত আছে, নিদর্শন আছে, তার ভিতরে অন্যতম কুদরত নিদর্শন হলো, আল্লাহ বলে যতগুলো নিদর্শন আছে এর ভিতরে অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের স্ত্রীকে
তোমাদের দেহ থেকে সৃষ্টি করেছে বলে কেন লিতাসকুনু ইলাইহা যাতে করে তুমি তার কাছে গিয়া একটু শান্তি পাও দোস্ত এই কোরআনটা মাথায় নিয়ে বলি আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের স্ত্রী নিয়ে যে শান্তিতে আসি কল্পনাও করা যায় না কথা বোঝেন না মনে কথা বুঝতে পারছেন যারা বলেন আলহামদুলিল্লাহ যেই মহিলা বেশি কোরআন তেলাওয়াত করতে পারে সময় তো স্বল্প কথা অনেক লম্বা এবার দোস্ত বন্ধু আমার আল্লাহ বলি সন্তান হযরত ওমর বলেন 2 নম্বর শর্ত হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দর নাম রাখা কারণ হলো নামের তাসির আছে 3 নম্বর সন্তান যখন বড় হবে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া ওমর বললেন ভাইজান বলো এই 3টা আমল করেছো কিনা লোকটা বলেন না না করি নাই এমন 3টা আমল করি নাই ওমর বললেন সন্তানকে শাসন না করে তোমাকেই শাসন করার দরকার এই 3টা আমল করো দেখবা সন্তান কখনো তোমার অবাধ্য হবে না কোরআন শিক্ষা দাও দ্বীন শিক্ষা দাও এই সন্তান কখনো তোমার অবাধ্য হবে না ঠিক কিনা যারা বলেন দোস্ত বন্ধু আমার হলো দুনিয়ার হালত যদি দুনিয়ার হালতের ভিতরে 3টা পদ্ধতি গ্রহণ না করেন দোস্ত বলেছিলাম যদি মানুষের বানানো মাইক্রোফোনটা মানুষের কথা মতো না চালায় যেমন তারা দ্বারা শান্তি পাওয়া যায় না তারা দ্বারা সুখ পাওয়া যায় না ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ এবং তার রাসূলের কথা মতো না চালালেও এই সন্তান দুনিয়াতে অশান্তি হবে বিচারের দিনে অশান্তি হবে দোস্ত বন্ধু আমার বিচারের দিন সন্তান আপনার জন্য কি কাল হয়ে দাঁড়াবে এটাই বোঝানোর পর তারপর সময় থাকলে 2টা ঘটনা বলবো দোস্ত নেককার সন্তান হলে কি লাভ কি ফায়দা দোস্ত একটু মন দিয়ে শুনে যান দোস্ত আমার বড় ফায়দামান কথা বলতেছি দোস্ত বন্ধু আমার একটু শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন সন্তান আপনার না সন্তান কে দিয়েছে বলেন কে আল্লাহ সম্পদ কে দিয়েছেন বলেন কি আল্লাহ দোস্ত বন্ধু আমার আল্লাহ বলে গোলাম সন্তান সম্পদ যেহেতু আমার তোমার না 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 এই জন্য যেমনে চাই এমনি চালাইতে পারবা না 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 এর গোলাম যদি সন্তান সম্পদ যেমনি মন তেমনি চালাও তাহলে সন্তান সম্পদ দুনিয়া তোমার জন্য কাল হয়ে দাঁড়াবি বিচারের দিন কাল হয়ে দাঁড়াবি বিচারের দিন কেমন কাল হয়ে দাঁড়াবি আমি কোরআন থেকে শোনাবো শুধু হাদিস থেকে শোনানো সম্ভব পড়ে না দোস্ত বন্ধু আমার আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা দোস্ত বন্ধু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এ দুনিয়ার মানুষ যেই দিন আমি আল্লাহ তাআলা মানুষগুলিকে জাহান্নামের ভিতরে ফেলবো জাহান্নামে পড়ার পর লোকগুলির চেহারাগুলি উলট পালট খাবে ঘুরবে আর পড়বে দোস্ত একটু এদিকে তাকার নজর করেন যেমন দোস্ত বন্ধু আমার এই যে টিস্যুটা দেখা যায় এই টিস্যুটা যদি উপর থেকে ফালাইয়ে দিই পড়ার সময় ঘুরবে কিনা বলেন বলেন দোস্ত ঘুরবে কিনা জোরে বলেন কি আমার বস বোঝেন না নাকি আপনারা আরে ঘুরবে কিনা বলেন ঘুরবে আর পড়বে দোস্ত উপর থেকে কোনো বস্তু নিচের দিকে আসছে ঘুরে আর পরে দোস্ত একটু ভালো করে বোঝেন আল্লাহ তাআলা যে বললেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার এরি গোলাম শোনো যেই দিন জাহান্নামীদের চেহারাগুলি জাহান্নামে ঘুরবে আর পড়বে কেন ঘুরবে দোস্ত বন্ধু আমার রাসূল বলেন যেই দিন জাহান্নামীকে জাহান্নামে থেকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মুখ থেকে ছেড়ে দেওয়া হবে জাহান্নামের প্রথম পাহাড়ে আসতে ধাক্কা লাগতে সময় লাগবে ৭০,০০০ বছর দোস্ত বন্ধু আমার লোকটা পড়বে আর ঘুরবে ঘুরতে লোকটা কি চিৎকার দেবে আল্লাহ বলি ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা আল্লাহ বলে লোকটা ঘুরবে আর পড়বে আর বলবে আফসোস যদি দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলকে মানতাম তাইলে আজকে আমার এই দুরবস্থা হতো না দোস্ত বন্ধু আমার তারপর পরক্ষণে কি বলবে শুনেন লোকটা বলবে আল্লাহ ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা আয় মালিক দুনিয়ার জমিনে আল্লাহ আমার গার্জিয়ান যারা ছিল আমার নেতা যারা ছিল আয় আল্লাহ আমার গার্জিয়ানের কথা মতো চলেছি নেতার কথা মতো চলেছি আয় আল্লাহ মাওলা আমার গার্জিয়ান আমার অভিভাবক যারা ছিলেন আমার নেতা যারা ছিলেন এরাই তোমার গুমরাহ করেছে পথভ্রষ্ট করেছি আমার নেতাই গুমরাহ করেছে আমার নেতা পথভ্রষ্ট করেছি আমার মা গুমরাহ করেছি আমার বাপ গুমরাহ করেছে আল্লাহ আমার মা বাপ আমাকে পথভ্রষ্ট করেছি এ মালিক আমার মা আমার বাপ
আল্লাহ এমন একটা শিক্ষা শিক্ষিত করেছে আল্লাহ, যে শিক্ষার ভিতরে যে এইটা পরকাল আছে আমি জানতাম না। কথা বোঝেন না? মনে জোরে বলেন। ও দোস্ত বন্ধু আমার ইনসাফ করে দেখে, আজকে স্কুল কলেজে যা আছি, আমার যে মুসল্লি অনেক, একজন দুইজন মুসল্লি না, গত কয়েকদিন 3 সপ্তাহ আগে 2-3জন যুবক আইডিয়ালের ছেলে আমার রুমে আসছেন। আসার পরে দেখলাম 3টা ছেলের মুখে দাঁড়িয়ে। আমি বললাম বাবা কোন ক্লাসে পড়ো? হুজুর ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়ো, মুখে দাঁড়িয়ে দেখা যায়, কারণটা কি? তোমাদের মতো সন্তান তো স্কুলে পড়ে দাঁড়িয়ে দেখার কথা নয়। ছেলেগুলা বলল হুজুর আপনার কি মনে নাই আপনি একটানা 2 মাস দাঁড়িয়ে পক্ষে আলোচনা করেছিলেন, সেই দিন আমরা নিয়ত করেছি কোনোদিন দাঁড়িয়ে ঘুল লাগাবো না। দোস্ত বন্ধু আমার যে কথাটা বলতেছিলাম, এই সন্তানগুলো বলবে মালিক ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমার গার্জিয়ান সাদাতানা ওয়া কুবরানা, সাদাতুন অর্থ হলো দোস্ত বন্ধু আমার মা বাপ গার্জিয়ান, আর কুবরানা অর্থ হলো নেতা। দোস্ত যেই দলের নেতা যে হবে, এই দলের চেতা যারা হবে এরা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি আমার নেতার কথা চলেছি, আমার পিতামাতার কথা চলেছি। আয় আল্লাহ আমার নেতা আমার পিতামাতা যে পথে চালিয়েছে আমি সেই পথে চলেছি। এবার এইদিকে একটু ভালো করে নজর দেন। এবার সে কি বলবে? ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ আমার মা বাপ আমার নেতাই আমাকে গুমরা করেছে, পথভ্রষ্ট করেছি। হাতে পিস্তল দিয়ে বলেছি যা যা ওই যে বাড়ির লোকটা খুন করে আয়। লোকটার কোনো অপরাধ ছিল না, নেতা আমারে দিয়ে খুন করাইছি। ঠিক কিনা জোরে বলেন। ও মালিক নেতার কারণে আজকে এই লোকটা নিরাপদ অপরাধ লোকটা খুনি হয়েছি। আয় আল্লাহ সরকারি চাকরি করেছিলাম, এ মালিক আমারে পাঠাইছে, হুকুম মানতে গিয়ে আমি জুলুম করেছি। আল্লাহ আমাদের নেতা যারা ছিল তাদের কারণে পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়েছি। দোস্ত বন্ধু আমার এবার মা বাবার সম্পর্কে সন্তান কি বলবে? এরা বলবে রব্বানা আরিনাল লাদাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আয় মালিক দুনিয়ার জমিনে আমাদের মা বাপ আমাদের নেতা যারা আমাদের গুমরা করেছে, পথভ্রষ্ট করেছে, আল্লাহ এদেরকে আজকে আমাদের সামনে এনে দাও। আল্লাহ তাআলা বলবে কেন রে গোলাম? গোলাম বলবে আল্লাহ যদি আজকে মা বাপকে পেয়ে যাই, আজকে নেতাগুলি পেয়ে যাই, নাজআলহুমা তাহত আকদামিনা। আয় আল্লাহ আজকে আমার মা বাপকে নেতাকে পায়ের নিচে রাখবো। নাজআলহুমা তাহত আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ আজকে এদেরকে আমাদের পায়ের নিচে রাখবো। আল্লাহ তাআলা মা বাপকে আনবেন, সামনে মা বাপ আসবে। দোস্ত বন্ধু আমার মা বাপকে আনার পর সন্তান পিতামাতার বুকে ধরবে, ধরে টেনে নিচে শোয়াবি। এবার সন্তান পিতামাতার বুকের উপরে দাঁড়াবি, দাঁড়িয়ে যে কথাটা বলবে আল্লাহ আয়াতে বলেছেন রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। এ মালিক আজকে আমাদেরকে যে শাস্তি দিচ্ছ এর চাইতে আমার পিতামাতাকে ডবল শাস্তি দাও। দোস্ত বন্ধু আমার তখনই মা বাপ বলবে সন্তান আমি কি তোর জন্য দুনিয়াতে কোনো কিছুই করি নাই? রে সন্তান আমি কি ফজর আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে তোকে গোসল দিয়া তোকে সুন্দর করে আমি কি তোরে দুনিয়ার জমিনে এই গোলাম স্কুলে নিয়ে যাই নাই, কলেজে নিয়ে যাই নাই? গোলামের বাপ বলবে বেটা আমার জীবনের কামাই দিয়া তোরে ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, বড় বড় মন্ত্রী এমপি বানিয়েছি গোলাম। এই কথা বলার পরে সন্তান কি বলবে শোনেন। সন্তান বলবে ও মা ও বাপ দুনিয়ার জমিনে স্বাবলম্বী হওয়ার জন্য সব করেছ, কিন্তু এই জাহান্নাম থেকে বাঁচার জন্য না তুমি ফিকির করেছ না আমাদেরকে বাঁচানোর ফিকির করিয়েছ। দোস্ত বন্ধু আমার এটা হলো সন্তান সম্পদ যদি আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহ এবং তার কথা মতো না চালায়, আল্লাহ বলে বান্দা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই সন্তান সম্পদ দুনিয়াও তোমার জন্য কাল হবে, পরকালেও তোমার জন্য কাল হবে। আজ সন্তান সম্পদকে আল্লাহর কথা মতো রসুলের তরিকা মতো চালাই, তাহলে সন্তান কি হবে? ইবনে মাজাহ লম্বা এক হাদিসটা সংক্ষিপ্ত আকারে বলে আল্লাহ রাসূল বলেন একজন হক্কানি আলেম বিচারের দিবসে 7,10,000 জন মানুষকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করতে পারবে। এর ভিতরে প্রথম যে ব্যক্তিকে সুপারিশ করবে তারা হলো মা বাপ। তারাকে জোরে বলেন তারাকে জোরে বলেন না দোস্ত, মা বাপ। নাম্বার 2 নাম্বার তাফসীর রুহুল মানিতে হযরত মূসা আলাইহিস সালামের জামানার এক ঘটনা। হযরত মূসা আলাইহিস সালাম তিনি একবার কোন এলাকায় দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রওনা দিয়েছেন।
তো হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়ার পরে এটা কবরস্থান পেয়ে গেলেন। তো কবরস্থান পাওয়ার পরে তিনি কবরের সামনে দাঁড়িয়ে দেখতেছেন একটা কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হচ্ছে, খুব কঠিন আযাব হচ্ছে, সত্য আযাব হচ্ছে। তাফসীর রুহুল মানিতে ঘটনাটা আছে। তো সেখানে মুসা আলাইহিস সালাম এবার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার হালত দেখে খুব ব্যথিত হলেন, খুব চিন্তিত হলেন। হায়, লোকটার বড় আযাব হচ্ছে, কষ্ট হচ্ছে, আযাব থেকে বাঁচার রাস্তা কি? তিনি যা পারছেন দোয়া করছেন, তারপরে তিনি সেখান থেকে চলে গেলেন। তিনি যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, আবার ফিরে আসতেছেন এই পথ দিয়ে, তখন আবার সে কবরের সামনে একটু দাঁড়ালেন, দেখি এই লোকটার হালত কি। তো তাকায় দেখতেছি এই লোকটা এখন কবরের ভিতরে বড় আনন্দে জান্নাতে ঘোরাফেরা করতেছে। ফাতাআজ্জাবা মুসা, তাফসীরে আসছে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে এই লোকটা না সকালবেলা যাওয়ার পরে দেখলাম লোকটার কবর আযাব হচ্ছে, কিন্তু এখন দেখতেছি লোকটার কবর আযাব নাই, পুরা কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই লোকটার কবরে যে আযাব বন্ধ হয়ে জান্নাতের হাওয়া ঢুকলো, আয় আল্লাহ, আমার দিলটা বড় চাইতেছি এই লোকটারে প্রশ্ন করি কারণটা কি, আল্লাহ তার একটু চিন্তা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করে তারে জিন্দা করে দিলেন। যখন তাকে জিন্দা করলেন, লোকটা কবর থেকে উঠে মুসা আলাইহিস সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা। এই মুসা, আল্লাহ তাআলার রহমত নাজিল হোক। দোস্ত বন্ধু আমার মুসা বললেন, ও দোস্ত ভাই, আমি সকালবেলা যাওয়ার পরে দেখলাম তোমার কবরে আযাব হচ্ছে, কিন্তু এখন কবরে আযাব নাই, কারণটা কি বলো? দোস্ত বন্ধু আমার লোকটা বললেন, মুসা, যখন আপনি সকালবেলা যাইতেছিলেন, আমার জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা, আমি যেই দিন মারা যাই সেই দিন আমি দেখলাম আমার স্ত্রীর গর্ভে বাচ্চা আছে, বাচ্চার চেহারা দেখে আসতে পারি নাই। মুসা, আমি বড় খারাপ একটা লোক ছিলাম, বখাটে লোক ছিলাম, আমি চোর ডাকাত ছিলাম। এরে মুসা, আমি ইন্তেকাল করার সময় আমার স্ত্রীকে বললাম, স্ত্রী রে, তোমার পেটে যে বাচ্চা দেখা যায়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চাকে মাদ্রাসায় পড়াইবা, দিন শিখাইবা, দুনিয়াবি শিক্ষা তারা শিক্ষিত করবা না। দোস্ত বন্ধু আমার লোকটা বলেন, মুসা, আপনি যে গেলেন এদিক দিয়া, যাওয়ার কিছুক্ষণ পরে আমার সন্তানটা একটু বড় হয়েছি, যেই মুহূর্তে আপনি গেছেন সেই মুহূর্তে আমার সন্তানটা মোটামুটি বুঝি। আমার স্ত্রী আমার ওসিয়তটা রাখার জন্য, ওসিয়ত পুরা করার জন্য সন্তানটা নিয়ে মাদ্রাসায় ঢুকাইছি, মাদ্রাসা ভর্তি করাইছি। আর হুজুরকে বলছে, হুজুর, এটা আমার এই সন্তানটা তার বাপ দেখে নাই কোনোদিন, হুজুর তার বাবার ওসিয়ত মাদ্রাসা পড়াইতে বলেছেন, হুজুর দিয়ে গেলাম, সন্তানটাকে মানুষ করাবেন। লোকটা বলেন, মুসা, আল্লাহর কসম, আমার অবুঝ বাচ্চাটা, শিশু বাচ্চাটা যখন এই ব্ল্যাক বোর্ডের দিকে তাকায় তাকিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছি, আল্লাহু আকবার বলেন, আমি তো কবরে আমার বাচ্চাটা বারবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছি। এতে শিশু বাপ নাই, বারবার ফেল করে তাকিয়ে তাকিয়ে মালিকের নামগুলি জপতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আমার বাচ্চাটা বারবার এই আয়াতটা তেলাওয়াত করতে, বিসমিল্লাহ পড়তেছি। হঠাৎ করে আল্লাহ তাআলা, আমি দেখলাম কবর আযাবটা বন্ধ হয়ে গেল। আমি বললাম যে এই ফেরেশতা কারণ কি, আযাব বন্ধ হয়ে গেল কেন? আল্লাহ তাআলা বলেছে বন্ধ করার জন্য। কেন? আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা সাবধান, আর তার কবর আযাব দিবা না, আযাবটা বন্ধ করো। কেন রে মালিক? বলে কারণ হলো তার সন্তানটা একটু আগে বলেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। সুতরাং যার সন্তান আমাকে রহমান বলে, রহিম বলে, আমি আল্লাহ তাআলা যদি দয়ালু দয়াবান হওয়ার পরে তার কবর আযাব দিই, তাইলে আমার রহমান রহিম নামের সম্মানটা থাকে না। যাও, আমার এই বাচ্চার কবর আযাবকে বন্ধ, আমার এই বাচ্চার বাবার কবর আযাবকে বন্ধ করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। দোস্ত বন্ধু আমার, এবার আপনি বলবেন, হুজুর আমার তার বাচ্চা নাই, আমি এখন করবোটা কি? এটা আমার শেষ কথা বলি, ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিচ্ছি, যদিও আর 5 মিনিট দেরি হবে। ইন্ডিয়ার বিখ্যাত এক বড় এক নামকরা ঘটনা ইন্ডিয়ার ভিতরে ঘটে গিয়েছে। আগের জমানায় আমরা যারা আছি, আগের জমানায় আপনারা কি যে বলে বলে গেছে লজিক না, জমিদারি ছিল। এখন তো জমিদারি নাই, মনে আছে কিনা আপনাদের? যারা মুরব্বী আছেন তারা ভালো করে বলতে হবে, জমিদারি ছিল আগে। তো জমিদারি, এক জমিদার বড় আল্লাহওয়ালা দিনদার ছিলেন। এই জমিদারের ঘটনা, এক আশ্চর্য ঘটনা জমিদারের। এই জমিদার, তিনি, ওনার একটা ছেলে আছে, ছেলেটা বড় বকাটে এবং খুব খারাপ চরিত্রহীন এক ছেলে, এবং তার এই ছেলের কারণে লোকটা অনেক কথা শুনেছে মানুষের কাছে, কিন্তু ছেলে একটাই ছেলে, আর কোনো ছেলে নাই। এই জমিদার ব্যক্তি ইন্তেকাল করার পরে
যেহেতু জমিদার ইন্তেকাল করার পরে তার ছেলেরাই আবার জমিদার হয়, তো পৈতৃক সূত্রে এই ব্যক্তিটা, এই যে বকাটে ছেলে যেটা আছে, সে জমিদার হয়ে গেলেন। আগে সে জমিদার না হয়ে যে অপরাধ করেছেন, এখন জমিদার হওয়ার পরে অপরাধের মাত্রা আরো বাড়াই দিচ্ছেন। এমনকি তার অত্যাচারের কারণে এলাকার যুবতী মেয়েরাও তারা ঠিক মতো হাঁটতে পারে না। যেই মেয়েকে পছন্দ হয় সেই মেয়েকে টার্গেট করে তুলে নিয়ে আসে, জমিদার ডাকতেছি, জমিদার বলতেছি। আল্লাহর কি কুদরত দোস্ত বন্ধু আমার, এই জমিদারের ছেলে যে নাইট ক্লাবে থাকেন, যে নাইট ক্লাবে চলাফেরা করেন, যে নাইট ক্লাবে যান, ওই নাইট ক্লাবটা একটা মাদ্রাসার রাস্তার পাশ দিয়ে মাদ্রাসার পাশ দিয়ে যাওয়া লাগে, রাস্তা আছে ওই নাইট ক্লাবে যাইতে হলে। তো এই জমিদার একদিন সে রাতের বেলায় মদের বোতল হাতে নিয়ে মদ পান করতে করতে তিনি যাচ্ছেন ওই নাইট ক্লাবের ভিতরে, যেখানে মদ আর নারী নিয়ে সে আনন্দ ফুর্তি করবে। হঠাৎ করে দেখে যে রাস্তার পাশে একটা পিলারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মাদ্রাসার ছাত্র কিতাব হাতে নিয়ে লেখাপড়া করতেছে। এবার এই লোকটা নজর পড়ছে বাচ্চার দিকে, এই ছাত্রের দিকে নজর পড়ছে। নজর পড়ার পরে বলল যে বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো, কি করতেছো তুমি এখানে? কয় তো জমিদারকে দেখে চিনে ফেলেছেন, ভয় পাচ্ছে, কাঁপতেছে, খুব ভয় পাচ্ছে। সে জালেম, সে ভালো করে জানে। তো বলতেছে তুমি ভয় পাইও না, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো বলো? বলতেছে আমি পড়তেছি। মাদ্রাসার ভিতরে পড়ো না কেন? মাদ্রাসার তেল নাই, 10টার পরে লাইট বন্ধ করে দেওয়া, তেল বন্ধ করে দেওয়া হয়, বাতি বন্ধ করে দেওয়া হয়। যেহেতু আগামীকাল আমাকে সবক দিতে হবে, না হলে হুজুররা পিটুনি দিবে, এই জন্য আমি এই যে তার চন্দ্রের আলোতে আমি আমার সবকটা মুখস্থ করতেছি। এই কথাটা তার খুব ইগোতে লাগছে, খুব তার ব্রেন লাগছে। সে বলল কিরি, আমি প্রতিদিন নর্তকীর পায়ের নিচে প্রচুর দিনার দিরহাম উড়াই, প্রচুর টাকা উড়াই, আর একজন নায়েবে রাসূল মাদ্রাসায় পড়ে ছেলেটা, সে আজকে পড়তে পারতেছে না তেলের জন্য। তার মনে খুব ব্যথা লাগছে, খুব ব্যথিত হয়েছেন। তিনি বললেন আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও। এই লোকটা এই জমিদার সে চলে গেলেন পার্শ্ববর্তী একটা এলাকার ভিতরে, দোকানদারকে ডাকলেন, দোকানদার দরজা খোলো, দরজা খুলছেন। জমিদারকে দেখে সে ভয় পেয়েছেন, কি জমিদার আপনি আমার এখানে? হ্যাঁ একটা কাজ আছে। তেল আছে তোমার দোকানে? বলে আছে। তোমার দোকানে বাতি আছে? বলে আছে। তো তেল দাও, বাতি দাও। মেসেজ আছে? মেস আছে, একটা মেস দাও। তারপরে বলতেছে দাম কত? তখন দোকানদার বলতেছে জমিদার সাহেব টাকা দিবেন। বুঝেন না মনে কথা বুঝতে পারছেন? টাকা দিবেন। টাকা দেওয়া মানে জীবনে তো টাকা দেয় নাই কোনোদিন। ঠিক আছে টাকা কত টাকা? এত টাকা। টাকাটা দিয়ে এবার সে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার জমিদার নিজেই সে সেখানে তেল ভরছেন, লাইট জ্বালাইছেন, জ্বালাইয়া বাচ্চার হাতে, ওই ছাত্রের হাতে এই তেলটা কুপিটা দিয়ে বললেন এই যে দেখো তুমি আমাকে চিনো তো? বলে আপনাকে আমি চিনি। এই আজ থেকে এখন থেকে নিয়ে তোমার পুরা পড়ার জিম্মাদার আমি নিজে হয়ে গেলাম। তুমি এখন থেকে আর কোনোদিন ভুলেও তুমি বাইরে পড়বা না, ভিতরে পড়বা। যত তেল লাগে সমস্ত তেলের দায় বার আমি নিলাম, তোমার পুরা লেখাপড়ার যেই দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম চলে যায়। আজকে আর নাইট ক্লাবের দিকে যায় না। দুস্থ লোকটা মদের বোতলটা ধরে ফেলে দিলেন। হাঁটি হাঁটি পা পা করে করে আল্লাহর গোলাম তিনি চলে যাচ্ছেন। দুস্থ বন্ধু আমার হঠাৎ করে রাস্তার ভিতরে তার বন্ধুর সাক্ষাৎ হয়। বন্ধু বললেন দোস্ত রে নাইট ক্লাবে কি যাবি না? বলে না না যাবো না, মনটা ভালো লাগে না আমার, আমি বাসায় চলে গেলাম। আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। দোস্ত রাতের বেলা লোকটা মারা যায়। যখন মারা যায় সব মানুষ বলে বড় খুশি, সবাই আনন্দিত, জালেম নাই, জালেম নাই, জালেম নাই, সবাই খুশি, সবাই খুশি। দোস্ত এরপর দোস্ত আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। দিনের বেলায় সবাই মিষ্টি বিতরণ করলেন, সবাই খুশি হয়ে গেলেন। কোন রকমে তার জানাজা হলো। কিন্তু দোস্ত রাতের বেলায় স্বপ্নে দেখতেছে ওই এলাকার বিখ্যাত বুজুর্গ, নামটা আমি ভুলে গিয়েছি তার নাম, আল্লাহর গোলাম স্বপ্নে দেখতেছে দোস্ত ওই জালেম যেই লোকটা জমিদার ছিলেন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছি। বুজুর্গ দেখার পরে বললেন কিরে তুই জান্নাতে? তোর মতো নষ্ট পথভ্রষ্ট এত লুচ্চার বদমাশ জান্নাতে ঘোরাফেরা করতেছ? লোকটা কেঁদে কেঁদে বললেন হুজুর আল্লাহর কসম আপনার ধারণা ঠিক, আমি ঠিকই জাহান্নামী হয়ে গিয়েছিলাম, কিন্তু ঘটনা অন্যদিকে মোড় ঘুরেছে। বলে কি ঘটনা বল? তখন বললো হুজুর গতকাল রাতের ঘটনা, একটা মাদ্রাসা ছাত্র এমন করে তার জিম্মাদারি নিয়েছিলাম, বলেছিলাম এখন থেকে তোমার জিম্মাদার আমি হয়ে গেলাম, এখন থেকে কোনোদিন তুমি আর বাইরে পড়া লাগবে না। হুজুর ফেরেশতারা আমাকে হাত পা বেঁধে জাহান্নামের কিনারায় নিয়ে গেলেন, কিন্তু সেখানে যাওয়ার পর কি দেখলাম ওই বাচ্চাটাই, ওই ছেলেটাই জাহান্নামের গেটের সামনে দাঁড়িয়ে গিয়েছে। সে বলতেছে ও ফেরেশতারা, যে ব্যক্তি ইলমের জিম্মাদারি নেই, যে ব্যক্তি নায়েবে রাসূলের জিম্মাদারি নেই,
তাকে কোনোদিন জাহান্নামে দেওয়া যায় না। তুমি কি বলো কি বলো? এক পর্যায়ে বাচ্চার সঙ্গে ফেরেশতার তর্কযুদ্ধ লেগে যায়। হুজুর, আমি তো জাহান্নামে চলে গিয়েছিলাম। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা কি হয়েছে বলো। আল্লাহ, এই ঘটনা গতকাল রাত্রে নাকি তার জিম্মাদারি সে নিয়েছে, ইলম শিখার জিম্মাদারি নিয়েছে। আল্লাহ তাআলা বললেন, তাইলে ছেলেটা কি চায়? আল্লাহ, সে চায় যে জাহান্নামে দেওয়াই লাগে, তারে সহজে দেওয়া লাগবে। সে বলে, জাহান্নামে গেলে আমিও যাব, সে গেলে আমিও যাব। আর সে যদি না যায় তাইলে, আর সে যদি জান্নাতে যায়, আমিও তার সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ তাআলা বললেন, তাকে জিজ্ঞেস করো সে কি চায়, কি চায়। এবার ফেরেশতাকে আল্লাহ সে বলি, এই লোকটাকে জাহান্নামে দেওয়া যাবে না। যে কি চায়? বলে তাকে নাকি জান্নাতবাসী বানাইতে হবে। আল্লাহ বলে, যাও আমার এই দুস্তর বন্ধু যা বলে সেটাই মেনে নাও, তাকে জান্নাতের ফয়সালা করে দাও। দোস্ত বন্ধু আমার, তারপরে আর একটা ঘটনা বলি, আমার আলোচনা শেষ, যদিও একটু বেশি হয়ে যাচ্ছে। একটু দোয়া করলে আমি আশা করি গন্তব্য স্থলে বসতে পারবো। এটাই আমি আশা করি, এই ঘটনাটা শুনলে আপনাদের দিল পরিবর্তন। মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কিনা? জোরে বলেন না। নাম শোনেন নাই? বাদশাহ মাহমুদের নাম শোনেন নাই? বাদশাহ মাহমুদ, সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত যিনি বাদশাহ ছিলেন এবং আল্লাহওয়ালা বাদশাহ যারা ছিলেন, এর ভিতরে অন্যতম একজন বাদশাহ মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি। এই উনার ব্যাপারে 3টা আরজি ছিল এলাকার লোকদের, মানে তার বিরোধী যারা আছে। তিনি দীর্ঘদিনের বাদশাহ ছিলেন, তো তার কারণে অন্যরা ক্ষমতা বসতে পারে না। তো বাদশাহ মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি এই তিনি তার ওনার পক্ষে 3টা অভিযোগ ছিল। কয়টা অভিযোগ? কয়টা? এক নম্বরে বাদশাহ মাহমুদকে তার প্রতিপক্ষ যারা ছিলেন, বিরোধী যারা ছিলেন, তাকে যারা সন্তান বলতেন। কি বলতেন বলেন? যে বাদশাহ মাহমুদের কিনা জন্মের, বলেন না, আর জোরে বলেন না, তার জন্মের কি নাই, ঠিক নাই, এটা বলতেন। কিন্তু ইচ্ছে করলে এদেরকে ফাঁসির কাছে ঝুলাইতে পারতেন, কিন্তু এটা তিনি করেন নাই। এক নাম্বার, তিনি ভাবতেন, কিরি আমার জন্ম ঠিক আছে কি না আছে, এটা তো আমার মা বলতে পারবে, বাপ তো আর বলতে পারবে না। আমার জন্ম ঠিক আছে কি না আছে, তো আমার মাও তো নেই, বাবাও নাই। এক নাম্বার। 2 নাম্বার, বাদশাহ মাহমুদ তিনি সবসময় ভাবতেন, খুব ভাবতেন যে ওলামায়ে কেরামদেরকে নায়েবে রাসূল বলা হয়, তা আমরা কি দিনের কাজ করি না? আমরাও তো মসজিদ মাদ্রাসা করি, দিনের কাজ আমরাও করি। তারা হয়তো কোরআন হাদিস পড়ি, আমরা হয়তো কোরআন হাদিস তেমন একটা পড়তে পারি না। তাইলে এদেরকে নায়েবে রাসূল বলে, আমাদেরকে বলে না কেন? কথা বুঝতে পারছেন? নাম্বার 3 নাম্বার হলো যে আমার পরকাল যে হবে, পরকাল একটা বিচারের দিবস হবে, বিচারের দিবসটা হবে, এটা কেমনে সম্ভব? এত পিঁপড়া, এত মাকড়সা, এত কিছু, এত পোকামাকড়, এগুলো হাসরের মধ্যে আল্লাহ সবগুলো ওটাবার হাদিসে আছে, এটা কেমনে সম্ভব, কেমনে হবে? আবার তিনি মনে মনে ভাবতেন, রাসূল যেহেতু বলেছে অবশ্যই হবে। আবার মনে মনে ভাবতেন, কেমনে সম্ভব, কেমনে হবে? এই 3টা প্রশ্ন 24 ঘন্টা তার মাথা ঘুরপাক খাইতো। 1 নম্বর, আমার জন্ম ঠিক আছে কিনা, কথা বুঝতে পারছেন? ধরে বলেন। 2 নম্বর, যে ওলামায়ে কেরামদেরকে নায়েবে রাসূল বলা হয় কেন? 3 নম্বর, যে এই পরকাল হবে কিনা, বিচারের দিবস হবে কিনা। এই 3টা প্রশ্ন সবসময় ওনার মাথা ঘুরপাক খাইতেন। এই আল্লাহর বান্দা বাদশাহ মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ, সুলতান মাহমুদ, তিনি একদিন রাষ্ট্রীয় সফরে রওনা দিয়েছেন। রাতের বেলা সফর করতেছেন। আগেকার বাদশাহ রাতে সফর করতেন বেশি আরামে, দিনের বেলা রোদ লাগে। তো সফর করতেছেন, হঠাৎ করে দেখতেছেন ঠিক মেইন রোড থেকে, মেইন রোড আছে না, মেইন রোড থেকে বহুদূর, এদিকে মেইন রোড থেকে বহুদূর একটা মাদ্রাসা, রাস্তা নাই। তো হঠাৎ করে দেখতে, মাদ্রাসা কিনা এটা জানে না উনি, হঠাৎ করে দেখতেছে ঠিক মধ্যখানে, জমিনের মধ্যখানে একটা বিশাল একটা তাঁবুর ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় আর হাদিসের দরজ দিচ্ছে সেখানে রাতের বেলায়। তো বাদশাহ মাহমুদ তার পুরো বাহিনী কিনে এদিকে রওনা দিলেন। সামনে গিয়ে দেখতেছে তাঁবুর ভিতরে অনেকগুলো ওলামায়ে কেরাম, হাফিজে কোরআন, তারা কোরআন তেলাওয়াত করতেছে আর হাদিসের দরজ দিচ্ছে। এই মুহূর্তের ভিতরে বাদশাহ মাহমুদ বললেন, বাতি বাড়াও, আলো বাড়াও। তখন হুজুর বললেন, যিনি প্রধান মুহতামিম সাহেব, তিনি বললেন যে বাদশাহ, আমাদের এখানে যে তেল কম, বেশি বাড়াইলে তেল শেষ হয়ে যাবে, ছেলেরা পড়তে পারবে না। বাদশাহ মাহমুদ বললেন, মানি তোমরা এখানে কোরআন তেলাওয়াত করতেছো, এখানে হাদিস দরদ দিচ্ছ, তেল নাই তোমাদের? বলে না, তেল নাই। তো এই প্রধান মুহতামিম যিনি ছিলেন, তিনি বললেন, বাদশাহ, আজকে সবাই তো দুনিয়া নিয়ে ব্যস্ত, সবাই তো দুনিয়া নিয়ে পাগল, কিন্তু আমরা চিন্তা করলাম আমরা যদি দুনিয়া নিয়ে পাগল হয়ে যাই তো রাসূলের দিন কে টিকাবে? এই জন্য আমরা খেয়ে না খেয়ে, পরে না পরে আমরা কষ্ট করে এখানে মেহনত করতেছি। বাদশার মাথায় খুব লাগছে বিষয়টা, তার ইগোতে খুব লাগছে। বাদশাহ মাহমুদ তিনি সফর মুলতবি ঘোষণা করে চলে গেলেন রাজদরবারে। সকালবেলা ফজরের নামাজ পড়ালেন, তিনি নামাজ পড়াইছেন। ফজরের নামাজ পড়ানোর পরে এবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলেন, ডেকেই বললেন, মন্ত্রী পরিষদেরা, গতকাল রাত্রে যে ঘটনা আমরা দেখতে পেলাম,
যে মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত কোনো রাস্তা নাই, এখন থেকে আমার ব্যক্তিগত তহবিল থেকে, আমার যে তহবিল আছে, আমার বেতন ভাতা আছে, এখান থেকে মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত সুন্দর রাস্তা করে দিবা। 2 নম্বর রাষ্ট্রীয় কোষাগার থেকে এই মাদ্রাসার সমস্ত ব্যবস্থা করবা, যা যা লাগে যত খরচ থেকে করবা। 3 নম্বর রাষ্ট্রীয় কোষাগার থেকে মাদ্রাসার ভবন তৈরি করে দাও, যাতে করে আল্লাহর মেহমানেরা, নবীর উম্মতেরা, এই নায়েবে রাসূলরা তারা ঠিক মতো লেখাপড়া করতে পারে। দোস্ত বন্ধু আমার, আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। দোস্ত বন্ধু আমার, রাতের বেলায় বাদশা মাহমুদ ঘুমায়া যায়, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সামনে হাজির। আল্লাহ রাসূল ওনার সামনে হাজির। এই মুহূর্তের ভিতরে ওনার প্রশ্ন ছিল কয়টা? 1 নম্বর ওনার জন্ম ঠিক আছে কিনা, 2 নম্বর উলামায়ে কেরাম নায়েবে রাসূল কেন, 3 নম্বর বিচারের দিবস হবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দাঁড়িয়ে, ওনার সামনে দাঁড়িয়ে ওনাকে একটা দোয়ার মাধ্যমে 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন। 1 নম্বর দেখেন, একটু ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল তাকে বলেন, ইয়াবতা সাবাক্তাকিন, ইয়াবনা সাবাক্তাকিন। ওনার আব্বার নাম ছিল সাবাক্তাকিন। উনি যাকে বাপ মনে করতেন, এটা আমার বাপ, এই ওনার আব্বার নাম কি ছিল বলেন না? সাবাক্তাকিন। বলেন না, ওনার আব্বার নাম কি ছিল? সাবাক্তাকিন। আল্লাহ রাসূল কি বললেন? ইয়াবনা সাবাক্তাকিন, হে সাবাক্তাকিনের বেটা। মানে তাইলে বোঝা গেল জন্ম কি আছে, কথা বোঝেন না? প্রথম উত্তর কি পেয়ে গিয়েছি, ইয়াবনা সাবাক্তাকিন, হে সাবাক্তাকিনের বেটা, আযযাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দাও। বুঝেন না? দুনিয়া এবং আখিরাতে কি দাও? সম্মানিত করে দাও। আযযাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, আল্লাহ তাআলা তোমাকে ইহকালে পরকালে সম্মানিত করে দাও। 2 নম্বর প্রশ্নের উত্তর, তাহলে পরকাল হবে, ঠিক কিনা জোরে বলেন? যদি রাসূল বলতেছে। 3 নম্বর উত্তর কি ছিল? উলামায়ে কেরামদেরকে নায়েবে রাসূল বলে কেন? রাসূল 3 নম্বর বলেন, কামা আকরামতা ওয়ারাসাতি, কামা আকরামতা ওয়ারাসাতি, যেমন তুমি আজকে সকাল বেলায় আমার ওয়ারিসদের জন্য সুন্দর ঘর আর বাড়ি, রাস্তাঘাট করে দিয়েছ, আল্লাহ তাআলা এদেরকে যেমন সম্মান তুমি করেছ, তোমাকেও আল্লাহ তাআলা ইহকালে পরকালে সম্মানিত করে দাও। এই ঘটনার প্রেক্ষিতে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছেন, যারা এই আমলটা করবে, মাদ্রাসায় মেহনত করবে, আলেমদের খেদমত করবে, রাস্তাঘাট করে দিবে, মসজিদ নির্মাণ করে দিবে, মাদ্রাসা বিল্ডিং করে দিবে, এরা কিয়ামত পর্যন্ত রাসূলের দোয়ার শামিল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সন্তানগুলি যেন মাদ্রাসায় পড়াইতে পারি, আমাদের সবাইকে এই মাদ্রাসায় যেন, আমার এই বন্ধু অত্যন্ত প্রিয় বন্ধু মানুষ, আমরা সকলে যেন এই মাদ্রাসায় লেগে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন।